ফ্রেন্ডস, আমার জানো কত কাজ বেড়ে গেছে? তোমরা কি জানো সেটা? দেখাচ্ছি। দেখো কি অবস্থা করেছি। সো ফ্রেন্ডস, সো লাইক মেন প্রবলেমটা জানো তোমরা কি? মেন প্রবলেমটা হলো যে আমি না আজকে যখন স্কুলে যাব সকালবেলা, লাইক আমি না বই খাতায় ঠিক করে পাচ্ছি না মানে এত অগোছালো হয়ে গেছে যে আমি ঠিক করে বই খাতা যে নেব পাচ্ছি না, আমার দম বেরিয়ে গেছে। সো ভাবলাম যে এগুলো কাজটা করে পড়তে বসবো। সো এখানে দেখো যে এত পুরো জঞ্জাল হয়ে গেছে, সেই জঞ্জালগুলোকে আমাকে এখন গোটাতে হবে। সো চলো গোটাই। সো বলো, আমাকে বই খাতাগুলোকে আলাদা করতে হবে। তো এখানে দেখো কটা বই আমি এখানে জমিয়েছি, আরো কটা বই এনে এখানে জমিয়ে রাখতে হবে। এক একটা করে আবার এখানে এক একটা করে আমাকে সব বই গুটিয়ে রাখতে হবে। হেভি ঝামেলা ফ্রেন্ডস। সো সমৃদ্ধি, ইউ ক্যান ডু ইট। হেভি টাইপিং কাজ, বাট আই হ্যাভ টু ডু ইট। সো চলো ট্রাই। আর দেখেছো আমার কতগুলো বই? এটা একটা রানি মার্টিনের একটা বই। সব কিছুকে এক এক করে রাখতে হবে। এটাকে পরে রাখি। সো আর আমার মনে হয় না বই আছে। সো এই যে আমার বইয়ের টাওয়ার, এটাকে চলো দেখতে হবে। বইগুলো জাস্ট তোমরা দেখো ফ্রেন্ডস। ফাইনালি বইগুলো আমি ফাইনালি জায়গা মতো রাখতে পেরেছি। এবার এই খাটারাগুলো ঠিক করতে হবে। নাও ইটস টাইম ফর মাই কপিজ। সো খাতাগুলোকে এবার একদম ঠিকভাবে করে রেখে দেবো। ওই বইটুকু গোছাতেই আমি হাঁপিয়ে গেছি পুরো। সেখানে খাতাগুলোকে ঠিক করে রাখছি। এইটা আবার একটা বান্ডিল অফ কপিস, এটাকেও রাখতে হবে, গোছানো বাকি কত কিছু। তো চলো এগুলো। তো ফ্রেন্ডস, এইটাকে আমি এইখানে ফিট করে দিয়েছি, বিকজ ওখানটাকে ফিট করা খুব অসম্ভব ছিল। আমি যখনই ফিট করতে গেছি দেখি আর ওখানে জায়গা হচ্ছে না। ঠিক আছে, তো এখনো অনেকটাই বাকি আছে। চলো করে ফেলি টকটক করে। এবার তোমরা কি একটা মেন জায়গাটা জানো যে এগুলোকে গোছানোর জন্যে আমাকে এই জায়গাটাকে ঠিক করতে হবে। দেখো কি বাজে একটা অবস্থা। সো লেটস গো, ঠিক করবো। ও ভেরি মুশকিল এগুলোকে ঠিক করা ফ্রেন্ড। ক্যামেরাই পড়ে গেল, দেখো কাণ্ড, ক্যামেরাটাই পড়ে গেল। দেখো ফ্রেন্ডস, এই কাজ করতে করতে আমি একটা ফোন বানিয়েছিলাম, একটা ফ্লিপ ফোন। সেই ফোনটা আমি পেয়ে গেছি। দেখো এইটা একটা বানিয়েছি, আমি জানি ভালো হয়নি খুব একটা, বাট আমি ট্রাই করেছিলাম, বানিয়েছিলাম অনেকদিন পর পেলাম। এতদিন আমি পাইনি এটা। সো এটাকে আমি এখন রেখে দিচ্ছি। তারপরে এগুলোকে এখন ঠিক করে সব বোঝাতে হবে। এই যে এই ওয়াটার কালারটা আমি এখন পেলাম। অনেক দিন ধরে এটাকে খুঁজছিলাম ড্রয়িং করবো বলে, কালার করবো বলে। দেখো এখন পেলাম। গোছানোর একটাই ফায়দা, সব জিনিস পাওয়া যায়। আচ্ছা ফ্রেন্ডস, চলো চ্যালেঞ্জ নিয়েছি, সফলও হতে হবে। এবার এক এক করে জাস্ট সব কালারিং শিট দেন। আমার এই দেখো ম্যাপের একটা ফাইল আছে, ম্যাপের ফাইলটাকে আমি নিচে রেখে দেবো। অনেক পেপার আছে, পেপার আমি পাই না। কাজের সময় পেপার পাওয়া যায় না। না, কাজের সময় পেপার পাবে না, পরে পাবে। তো এখানে অনেক পেপার আছে, ঘাটিয়া পেপার সব দেখি ব্যবস্থা করে। কালার দেখো কত কালার আছে। কালার কাজের সময় পাবো না, পাবোই না। ও বাবা, আবার তো দেখেই গায়ে জল চলে আসছে বাবা। ঠিক আছে, চলো গুছিয়ে দিই। তোমরা জানো এই বুকগুলোর কি বুক দেখাচ্ছে? সেম নিয়ে যাও, সেম। এই বুকগুলো হচ্ছে দেখো কালার পেপারের বুক, সব আলাদা কালারের বুক। এটা স্কুলেরই বুক। তো এটাকেও চলো রেখে দিই, অনেক কাজে আসে। এই দেখো কত কাটাকুটি পেপার, এইগুলোকে ব্যবস্থা করতে আবার টাইম লেগে যাচ্ছে। চলো এগুলোকেও ঠিকানা লাগাতে হবে। কাটাকুটি পেপারগুলোকে আমি এখানে ঢুকিয়ে দিলাম, বিকজ পেপার নষ্ট করা একদম ভালো না। এগুলো আমার খুব কাজে লাগে। ওকে, বললে হবে না। আমি এতদিন ধরে এই ব্রাশ পেনটা আমি খুঁজে পাচ্ছিলাম না, আই ডোন্ট নো ওয়াই। ঠিক আছে, চলো রেখে দিই। এইগুলোকে আবার রেখে দিতে হবে এখানে, বিকজ এই একটা জায়গা হয়ে গেছে। কংগ্রাচুলেশনস টু মি। সো এইটা একটা আমার
একটা পেন, এইটাকে এখানে রেখে দেবো। অ্যাক্রিলিক কালার্সের একটা বক্স আছে, যার মধ্যে অনেক অ্যাক্রিলিক কালার্স আছে, এটাকেও রেখে দেবো। এই দেখো আমার কত গ্রিটিং কার্ডস যেগুলো আমি বানিয়েছিলাম। এটা একটা পাপার বার্থডেতে বানিয়েছিলাম। সো এই দেখো, এরকম একটা পাপার বার্থডেতে, তোমরা পাপার বার্থডের ব্লগটা দেখেছিলে, ওখানে এরকম বানিয়েছিলাম এটা। আর এটা বানিয়েছিলাম যেটা স্কুলে বানিয়েছিলাম, এটা নর্মাল ছিল। তো এই যে স্কুলেরটা। চলো আবার কাজ করি। কাজ মোটামুটি শেষের দিকে। সেখানে দেখতে পাচ্ছি আমি কি একটা পেয়েছি। এটা বানিয়েছিলাম ফ্লাওয়ার্স দিয়ে, দেন পাতা দিয়ে একটা বুকমার্ক টাইপের। কেমন হয়েছে? দেন টেপ দিয়ে আমি লাগিয়ে দিয়েছি। তো এটা আমি পেয়েছি, তাই দেখালাম। ফ্রেন্ডস, সব গোছানো হয়ে গেছে, এবার তোমাদেরকে দেখাচ্ছি ফাইনাল লুক। সো এটা হচ্ছে আমার পড়ার যে জায়গাটা, সেই জায়গাটা পুরো রেডি। তারপরে এইটা হচ্ছে ফুল রেডি। তারপরে এই যে এটা আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। জাঙ্গিস ফিনিশড। চলো মাকে দেখাই। প্লিজ দেখে যাও গুছিয়েছি, দেখে যাও। এ দেখো, ভালো গোছাতে পারিস তো, গোছাস না কেন তুই? বাহ। আর সব আমার গোছানো হয়ে গেছে, পুরো ঘর আমার হয়ে গেছে পরিষ্কার। সো ফ্রেন্ডস, এটা হচ্ছে আমার ফুল রুমের লুক। জাং তো ফিনিশ হয়েছে, কিন্তু আরেকটা জাং এখন শুরু হবে, স্যারের পড়া। সো ফ্রেন্ডস, এখন আমি তাড়াতাড়ি করে মোবাইলটা রাখি। বাই বাই।